হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের দ্বিতীয় শিফটের সমস্ত প্রশ্নপত্র আমরা কিন্তু আলোচনা করে দিলাম আজকের এই ক্লাসে। তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। 100% এখান থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে 8 থেকে 10 খানা করে তুমি রিপিট দেখতে পাবে যারা শেষের দিকে এক্সাম দেবে। তো এবং তোমাদের আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নগুলো কোথা থেকে এসেছিলো সেগুলো তোমরা প্রথম জেনে নাও। বারবার করে তোমাদের কি বলেছিলাম, 101টা শিফট 2025 সালের জেনারেল সায়েন্স তোমাকে কভার করতে। দেখো দ্বিতীয় শিফটেও তোমাদের কিন্তু 15 থেকে 14 খানা জেনারেল সায়েন্সের প্রশ্ন কিন্তু এই 2025 সালের 101টা শিফট থেকে এসেছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কি বলেছিলাম, যে 3 মাসটা কভার করতে, সেখান থেকে দেখো দ্বিতীয় শিফটে তোমাদের 10 থেকে 12 খানা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আবার সেই 3 মাস থেকে দিয়েছে। তো এর ফুল পিডিএফ আমাদের কাছে বাংলায় অ্যাভেলেবেল আছে। বারবার করে বলেছিলাম রিভিশন করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। 100% প্রশ্ন তুমি এখানে এক্সাম হলে দেখতে পাবে। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই। আর এই প্রশ্নগুলিকে অবশ্যই তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা প্রশ্নকে দেখে যাও, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সকে দেখে যাও। আবার কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের রিপিট হতে চলেছে শেষের দিকে যারা এক্সাম দেবে। তো প্রথম প্রশ্ন, কোন বস্তু নিজের অবস্থার পরিবর্তনের বিরোধিতা করার ক্ষমতাকে কি বলা হয় এবং এটি কিসের উপর নির্ভর করে? ত্বরণ, জড়তা, ভরবেগ না বল? প্রশ্নটি অবশ্যই ভিবিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, জড়তা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। অসম ত্বরণে গতিশীল কোনো বস্তুর বেগ সময় গ্রাফ কেমন হয়? বক্ররেখা, সরল রেখা, এক্স অক্ষরের সমান্তরাল না বিন্দু? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, বক্ররেখা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। বেগ সময় গ্রাফের নিচের ক্ষেত্রফল কি নির্দেশ করে? ত্বরণ, গতি, সরণ, দূরত্ব না বল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন এ, ত্বরণ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব। তোমরা যারা এবছর গ্রুপ ডির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি যদি 45-এর মধ্যে 40 থেকে 38 খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে 100% কমন পেতে চাও, তাহলে কিন্তু আমরা যে পিডিএফটার কথা বলছি 2025 সালের 101টা শিফট প্লাস এনসিআরটি, তবে জেনারেল সায়েন্সের 100% প্রশ্ন তুমি এখান থেকে এক্সাম হলে দেখতে পাবে। কারণ আজকের প্রথম শিফটে, দ্বিতীয় শিফটে 125খানা শিফট আর এনসিআরটি মিলে সমস্ত 25-50টা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে কমন এসছে। প্লাস যে 3 মাস থেকে বলেছিলাম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, সেই 3 মাস থেকে প্রত্যেকটা শিফটে 14 থেকে 16 খানা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসছে, টোটাল 20টা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। তো 100% গ্যারান্টি বলছিলাম পিডিএফের বাইরে প্রশ্ন আসবে না। দেখো পিডিএফের বাইরে তোমাদের প্রশ্ন কিন্তু আসেনি। তো 18 সাল, 22 সাল এবং 25 সালে যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্টেড হয়েছে তাদের রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি আমরা জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো। তারা কিন্তু এভাবেই সিলেক্টেড হয়েছে। এবং বিগত বছরে যে সমস্ত গ্রুপ ডির স্টুডেন্টরা আমাদের কাছে পিডিএফ দিয়েছে তাদের ফিডব্যাকগুলো অবশ্যই তোমরা চেক করে দেখেছো। আমাদের যে আশিকে ইউটিউবের একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটাতে আমরা কিন্তু রেলের যে কোনো প্রশ্ন অথেন্টিক্স অ্যানালাইসিস করি, সেজন্য কিন্তু সেই চ্যানেলটা ডিলিট করে দিয়েছে তারা। তো বারবার করে বলছি, তোমরা যদি বিলিভ করো এই পিডিএফটা নাও, 100% কভার করে যাও, সাকসেস তুমি পাবেই। পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা তোমাকে লাগবে রিভিশন করতে, ওকে। এবং এনসিআরটিরও ফুল পিডিএফ তুমি কিন্তু আমাদের কাছে পাচ্ছ। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। নতুন পুরাতন দুটো ভার্সনই কিন্তু পেয়ে যাচ্ছ। আর দেখছো প্রত্যেকটা টপিক ওয়াইজ একদম ডিটেলস সমেত আমাদের কাছে তুমি কিন্তু পাবে। তুমি যে কোনো এক্সাম ক্লিয়ার করতে পারবে। আর গ্রুপ বির এক্সাম কিন্তু এখান থেকে তোমার যে 25টা প্রশ্ন আসছে না, ফিজিক্সে থেকে তোমার কিন্তু অবশ্যই 15 থেকে 16 খানা প্রশ্ন আসছে। বারবার করে বলছি, ভালো করে এই টপিকগুলো দেখে যাবে। এবং তোমাদের রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচকে লক্ষ্য করে আমরা কিন্তু গ্রুপ ডির যে অঙ্কগুলো করেছি, বলেছিলাম 18 থেকে 20 খানা অঙ্ক টিক মেরে সলভ করবে। দেখো সেই অঙ্কগুলোকে ডাইরেক্ট এক্সাম হলে তোমাদের দ্বিতীয় শিফটে এসেছে। যারা যারা এই ব্যাচটা নিয়েছে তারা আশা করছি অঙ্কগুলোকে করে আসতে পারবে টিক মেরে, ওকে। আর গ্রুপ ডির প্রথম শিফটে, দ্বিতীয় শিফটের সমস্ত অঙ্কগুলো আমাদের কালেকশন চলছে স্টুডেন্টের কাছ থেকে। যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু আমরা আজকে রাতে সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। প্লাস রিজনিংয়ে যে 30-এ 30 স্কোর করতে চাও, যে পিডিএফটা দেবো শুধু ভালো করে দেখে যাও টপিকগুলো টাইপগুলো, 100% তুমি 30-এ 30 রিজনিং কিন্তু এক্সাম হলে করে আসতে পারবে। পিডিএফ নিতে চাইলে এই নাম্বারগুলোতে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগটা করে নিও। নেক্সট প্রশ্ন কি বলেছে, বেগ থেকে সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ, দূরত্ব, গতি না কাজ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন এ, ত্বরণ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি বলছে। চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, এটি নিউটনের কোন সূত্রের উদাহরণ?
দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র বা জড়তা সূত্র, তৃতীয় সূত্র না ভরের সংরক্ষণের সূত্র। বারবার করে বলছি, এই যে নিউটনের সূত্র সংক্রান্ত টপিকটা 100% একখানা প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে, প্লাস এই প্রশ্নটা পরের শিফটে কিন্তু আবার রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, প্রথম সূত্র বা জড়তার সূত্র হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বল ও সরণ পরস্পরের লম্ব হলে সম্পাদিত কাজের মান কত হবে? সর্বাধিক, ঋণাত্মক, শূন্য না ধনাত্মক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার সি, শূন্য হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হয়? অসীম, শূন্য, মেরু অঞ্চলের সমান না বিষুবরেখার সমান? দেখো, এটা যারা অসীম বলেছে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি, শূন্য হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে মহাকর্ষজ ত্বরণ এর মান কোথায় সর্বাধিক হয়? বিষুবরেখায়, মেরু অঞ্চলে, পৃথিবীর কেন্দ্রে না মহাকাশে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, মেরু অঞ্চলে হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর এসআই একক কি? অর্থাৎ একক সংক্রান্ত টপিক থেকে তুমি কিন্তু প্রত্যেকটা শিফটে গ্রুপ ডিতে 100% প্রশ্ন এক্সাম হলে দেখতে পাবে। এনএম কেজি না এনএম 2 কেজি না এনএম কেজি 2 না জেএম কেজি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, যারা করেছো জেএনএম কেজি 2 তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা কী হবে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে, কোনো বস্তুর ভরবেগ কোনো দুটির রাশির গুণফল কত? ভর ইন্টু বেগ, ভর ইন্টু ত্বরণ, বল ইন্টু সময়, চাপ ইন্টু ক্ষেত্রফল। এই প্রশ্নটি ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার রিপিটেড হতে পারে প্রশ্নটি। সঠিক উত্তরটা হবে ভর ইন্টু বেগ, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, কাজ করার হারকে কি বলা হয়? শক্তি, ক্ষমতা, বল না ভরবেগ? প্রশ্নটি ভাই ভিবিআই করবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, ক্ষমতা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, 1 ইউনিট অর্থাৎ 1 km বৈদ্যুতিক শক্তি কত জুলের সমান? তো 3.6 ইন্টু 10⁵ से 3.6 ইন্টু 10⁶ से 3.6 ইন্টু 10⁴ से না 1.6 ইন্টু 10⁻⁻19 যে? বলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার সি, 3.6 ইন্টু 10⁴ যে হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ না তড়িৎচুম্বক তরঙ্গ না অযান্ত্রিক তরঙ্গ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মানুষের কানের শ্রবণযোগ্য কম্পাঙ্কের সীমা কত? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, 20,000 হার্টজের কম, 20,000 হার্টজের বেশি, 200 হার্টজ থেকে 2,000 হার্টজ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি বলেছে, আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আঘাত করে ফিরে আসার ঘটনাকে কি বলে? প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ না ব্যতিচার? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন এ, প্রতিফলন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, অবতল দর্পণে বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব বস্তুর সমান আকারের কখন হয়? না ফোকাসে, বক্রতার কেন্দ্রের, অসীমে না মেরুতে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার বি, বক্রতার কেন্দ্রে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, লেন্সের ক্ষমতার এসআই একক কি? এই একক সংক্রান্ত টপিক থেকে 100% প্রশ্ন তুমি কিন্তু গ্রুপ ডির প্রত্যেকটা সেটে ভাই একখানা করে দেখতে পাবে। মিটার, ডায়োপ্টার, ওয়াট না জুল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি, যারা ডায়োপ্টার বল তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ডায়োপ্টার হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নিকট দৃষ্টিজনিত ত্রুটি বা মায়োপিয়া সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স, উত্তল লেন্স, বেলনাকার লেন্স না দ্বিফোকাল লেন্স? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, অবতল লেন্স হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে না, বৈদ্যুতিক প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? ভোল্টামিটার, অ্যামিমিটার, গ্যালভানোমিটার না ওহোমিটার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, অ্যামমিটার হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে, প্রতিরোধের এসআই একক কি? অ্যাম্পিয়ার, ভোল্ট, ওহম না কুলম্ব? বারবার করে বলছি একক সংক্রান্ত প্রশ্নগুলিকে ভালো করে দেখবে, 100% প্রশ্ন 2 থেকে 3খানা প্রশ্ন তুমি একক থেকেই পেয়ে যাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, ওহম হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে, জারণ অর্থাৎ অক্সিডেশন বিক্রিয়ায় কি ঘটে? অক্সিজেনের অপসারণ, ইলেকট্রনের ক্ষয় বা অক্সিজেনের সংযোজন, হাইড্রোজেনের সংযোজন আর ইলেকট্রন গ্রহণ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ইলেকট্রন ক্ষয় বা অক্সিজেনের সংযোজন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে পরমাণুর ব্যাসার্ধের কি হয়? বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে না শূন্য হয়ে যায়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, হ্রাস পায় হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নিরপেক্ষ দ্রবণের পিএইচ এর মান কত? 0, 14, 7 না 1? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 7 হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নীল লিটমাসকে লাল করে কোন ধরনের দ্রবণ? অম্লীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণ, নিরপেক্ষ দ্রবণ না লবণীয় দ্রবণ? প্রশ্নটি অবশ্যই তোমরা ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, অম্লীয় দ্রবণ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি বলেছে, বেকিং সোডার রাসায়নিক সংকেত কি? এই রাসায়নিক নাম সংক্রান্ত সংকেত সংখ্যা টপিক থেকে 1 থেকে 2খানা প্রশ্ন 100% গ্রুপ ডির প্রত্যেকটা সেটে তুমি দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে NaHCO4, CA3 হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। অপশন বি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কি বলেছে, আমরা এবার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখব। UNCITRL 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ভারতে কোথায় অনুষ্ঠিত হচ্ছে? মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ না বেঙ্গালুরু? দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে 20টা করে প্রশ্ন দিচ্ছে, ভালো করে দেখে যাবে, বারবার করে বলছি কোন কোন মাসগুলো কভার করতে হবে। আমি তোমাদের কী বললাম 3 মাস থেকে, সেই 3 মাস থেকে দেখো 10 থেকে 12খানা প্রশ্ন দ্বিতীয় শিফটেও দিয়েছে। এই 3 মাসটা বিশাল ভাইটাল, প্রত্যেক বছরই হচ্ছে। আগের বছর যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে তারা সাকসেস পেয়েছে, তো পিডিএফটা অবশ্যই তোমরা কভার করে যাবে, ডে টু ডেটা ভালো করা হবে। এখান থেকে ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কিন্তু 20-র মধ্যে 15 থেকে 20, 18খানা দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, দিল্লি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব, সম্প্রতি কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের প্রথম প্যারা অ্যাথলিট স্বর্ণপদকজয়ী মহিলা খেলোয়াড় কে হয়েছেন? শিল্পা সাইলা, জ্ঞানেশ্বরী যাদব, শর্মিলা ধনকর না লাভলিনা বরগোয়া? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, শিল্পা সাইলা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস প্রতি বছর কবে পালন করা হয়? 22 এপ্রিল, 5 জুন, 28 জুলাই না 16 সেপ্টেম্বর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, 28 জুলাই হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি, সম্প্রতি সমর্থ পোর্টাল কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় চালু করেছে? গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়, পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়, আবাসন নগর বিষয়ক মন্ত্রণালয়, কৃষক কল্যাণ মন্ত্রণালয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা কে মূল বিষয় হিসেবে চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি? কর্ণাটক, তামিলনাড়ু, পাঞ্জাব না গুজরাট? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন তোমার ডি, গুজরাট রাজ্য হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্নটা অবশ্যই কিন্তু ভিভিআই করবে, আবার পরের শিফটে রিপিট হওয়ার সম্ভাবনা আছে। এআই থেকে প্রশ্ন তুমি দেখতে পাবে। সম্প্রতি সাইবার আর্থিক জালিয়াতির মামলায় এফআইআর ব্যবস্থা চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি? মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক না তেলেঙ্গানা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, তেলেঙ্গানা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব, সম্প্রতি দিল্লি মহিলা কমিশনের ডিসিডাব্লিউ নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? সাত্তি মালিওয়ালা, রেখা গুপ্তা, লতা গুপ্তা, নির্মল জৈন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, লতা গুপ্তা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব, সম্প্রতি ভারতের কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক হাব স্পোক ফ্রেমওয়ার্কের অধীনে দ্বিতীয় স্পোক বিমানবন্দর হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে? জয়পুর, অমৃতসর, লখনৌ না আহমেদাবাদ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন ডি, আহমেদাবাদ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, সম্প্রতি আলোচনার থাকা দীপ্তি যোজনা কোন রাজ্য সরকারের উদ্যোগ? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা না ঝাড়খণ্ড? প্রশ্নটি অবশ্যই ভিবিআই করবে, যোজনা থেকে প্রশ্ন তুমি 100% 1 থেকে 2খানা প্রত্যেকটা শিফটে দেখতে পাবে। সঠিক উত্তরটা হবে অপশন সি, উড়িষ্যা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, উইংস মোবাইল অ্যাপ্লিকেশন কোন মন্ত্রণালয় চালু করেছে? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়,
পৃথিবী বিজ্ঞান মন্ত্রণালয়, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, পৃথিবী ও বিজ্ঞান মন্ত্রণালয় হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, ভারত সরকার কোন মূল্যমানের পলিমার ব্যাংক নোটের ফিল্ড ট্রায়ালের অনুমোদন দিয়েছে? 5 থেকে 10 রুপিয়া, 10 থেকে 20 রুপিয়া, 20 থেকে 50 রুপিয়া, 50 থেকে 100 রুপিয়া। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 5 থেকে 10 রুপিয়া, 10 টাকা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি, ডিজিটাল স্কোয়ার কর্মসূচি কোন রাজ্য সরকার চালু করেছে? তামিলনাড়ু, কর্ণাটক, কেরল না অন্ধ্রপ্রদেশ? প্রশ্নটি অবশ্যই ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তোমাদের কোন কর্মসূচিকে চালু করেছে, এখান থেকে প্রশ্ন তুমি 1 থেকে 2খানা প্রশ্ন গ্রুপ ডির প্রত্যেকটা সেটে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, বিশ্ব বাঘ দিবস প্রতি বছর কে পালন করা হয়, কবে পালন করা হয়? 3 মার্চ, 5 জুন, 29 জুলাই, 4 অক্টোবর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, অপশন তোমার সি, 29 জুলাই হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। কি অপশন সি কি হয়ে যাবে, 29 জুলাই হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি বলেছে, হেনলি পাসপোর্ট সূচক অর্থাৎ 2026-এর সর্বশেষ সংরক্ষণ অনুযায়ী ভারতের পাসপোর্টের বৈদেশিক র্যাঙ্ক কত? পাসপোর্টের বৈদেশিক র্যাঙ্ক 75, 78, 81 না 85? প্রশ্নটি ভিবিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 81 হবে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, সম্প্রতি রাহি বৈদ্যুতিক বাস পরিষেবার উদ্বোধন কে করেছেন? নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, জগদীশ ধনকর না জ্যোতিরিন্দ্র সিন্ধিয়া? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, জ্যোতিরিন্দ্র সিন্ধিয়া হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বারবার করে বলছি 18 সাল, 22 সাল এবং 25 সালে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছ থেকে সিলেক্টেড হয়েছে তাদের রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আসবে। যে সমস্ত স্টুডেন্টরা এখন 18 সাল 22 সালে জব করছে তাদের রিভিউ ভিডিও কোথা থেকে নেবো? তারা যে স্পটে যেখান থেকে কাজ করে, রেল স্টেশন লাইন, তাদের সেখান থেকে ফিডব্যাক তুমি আমাদের চ্যানেলে দেখতে পাবে। সেই ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনতে চলেছি। তারা কী করে সিলেক্টেড হলো, বারবার করে বলছি, এই স্টুডেন্টগুলো জিএস কী করে ফলো করেছে, যে বছর এক্সাম দিয়েছে তার আগের বছরের প্রত্যেকটা শিফটে জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো কভার করেছে। তো এবছর তোমাকে 101টা শিফটে 2025 সালের জেনারেল সায়েন্সে কভার করতে হবে। যে বছর এবছর প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটে কিন্তু প্রত্যেকটা শিফটে 15 থেকে 16খানা করে জেনারেল সায়েন্স এই 101টা শিফট থেকে তোমাদের কমন এসছে। এবং এনসিআরটিটা ফলো করতে হবে, প্লাস 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা সর্বপ্রথম ফলো করতে হবে, প্লাস আরও কোন 3 মাসটা দেখতে হবে, এই 3 মাস থেকে তোমাদের প্রত্যেকটা যে 20টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আজকে দিয়েছে প্রথম দ্বিতীয় শিফটে, মানে 14 থেকে 16খানা কারেন্ট অ্যাফেয়ার্স এই 3 মাস থেকে দিয়েছে। আর এই ফুল পিডিএফ তুমি আমাদের কাছে পাচ্ছ। বারবার করে বলছি, এক্সামের আগে বলেছিলাম যে প্যাটার্নগুলো ফলো করতে, সেই প্যাটার্ন যদি ফলো করে নাও 100% তুমি জিকেজিএসে 45-এর মধ্যে 40 থেকে 38খানা প্রশ্ন ডাইরেক্ট তুমি এক্সাম হলে 100% কম পাবে। সেটাই আজকে প্রথম শিফটে দ্বিতীয় শিফটে হয়েছে। তুমি যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, 89 18 39 45 35 এবং আরও একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারও যোগাযোগ করতে পারো যদি এই নাম্বারটাতে না পাও। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে রিভিশন করতে, এটুকু টাইম তোমাকে কিন্তু দিতে হবে। আর চ্যানেলটিতে আরও একবার বলছি, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আজকের প্রথম শিফটে দ্বিতীয় শিফটে যে সমস্ত অঙ্কগুলো আমরা কালেকশন করতে পেরেছি সেগুলো তোমরা সন্ধ্যে 7টা থেকে 7:30 কি 8টার মধ্যে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ। ওকে।